আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র রমজানুল মোবারকের ২৩টি আমলের কথা শেয়ার করব। আসুন কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। ১ নম্বর আমল হচ্ছে রমজানের চাঁদ দেখা। কিন্তু আমরা এই রমজানের চাঁদ দেখা এই সুন্নাহ আমাদের কাছ থেকে বিদায় হয়েছে। আমরা টিভি, মোবাইলের দিকে আমরা ঝুঁকে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো। রোজা শুরু হবে চাঁদ দেখে, আবার রমজান শেষ হবে চাঁদ দেখে। কিন্তু এই সুন্নাহ আমাদের কাছ থেকে বিদায় হয়েছে। ২ নম্বর আমল হচ্ছে রোজা রাখা। এই পবিত্র রমজান মাস আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন। আল্লাহ বলছেন সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আমাদের ২ নম্বর কাজ হচ্ছে রমজানের রোজা রাখা। ৩ নম্বর হচ্ছে তারাবি নামাজ পড়া। তারাবি নামাজ যদিও এটা ফরজ নয়, কিন্তু বড় সুন্নাহ। এটাকে অবহেলা করা যাবে না। এই সুন্নাহ আমাদেরকে পালন করতে হবে। তারাবির নামাজ ধীরস্থিরভাবে আমাদেরকে আদায় করতে হবে। ৪ নম্বর হচ্ছে আমল হলো দেরিতে সাহরি খাওয়া। শেষ সময়ে আমাদেরকে সাহরি খেতে হবে, এতে অবহেলা করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। রাসূল বলছেন, তোমরা সাহরি খাও, কারণ এতে বারাকা আছে। অতএব বুখারী মুসলিমের হাদিস। অতএব আমাদের উচিত এই সাহরি খাওয়া এবং তার দেরিতে খাওয়া, এটা সুন্নাহ। এই দেরিতে সাহরি খেলে ৪টি উপকার আছে, ফায়দা আছে, লাভ আছে। এর ফজিলত ৪টি। ১, দেরিতে সাহরি খেলে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদায় হয়। ২, রোজার শক্তি ও বরকত বৃদ্ধি পায়। ৩, দোয়া কবুলের সময় নিকটবর্তী হয়। ৪, আল্লাহর রহমত, ফেরেশতাদের দোয়া লাভ হয়। অতএব দেরিতে সাহরি খাওয়া এটা সুন্নাহ। ৫ নম্বর, ইফতার করা। ইফতারের সময় হইলে তাড়াতাড়ি ইফতার করা, এতে বিলম্ব করা যাবে না। ৬ নম্বর হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা। কারণ قال رسول الله صلى الله عليه وسلم إذا أفطر أحدكم فليفطر على تمر على تمر। রাসূল বলেছেন, তোমরা কেউ ইফতার করলে তা খেজুর দ্বারা ইফতার করো। ইজা যখন তোমরা কেউ ইফতার করবে, আহাদুকুম তোমাদের কেউ, তখন তোমরা খেজুর দ্বারা তোমরা ইফতার করো। ৭ নম্বর হচ্ছে সাহরিতে খেজুর খাওয়া, এটাও সুন্নাহ। রোজাদার ব্যক্তি জন্য বারাকা হচ্ছে সাহরিতে খেজুর খাওয়া। অতএব সাহরিতে খেজুর খাওয়া এটা আরেকটি সুন্নাহ। ৮ নম্বর, ইফতারের সময় দোয়া করা। কারণ ইফতারের সময় দোয়া এই সময় কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিস-সাইমি দাওয়াতুন লা তুরাদ্দু, যে রোজাদারের দোয়া, রমজানে রোজাদারের দোয়া প্রত্যাখ্যান হয় না, ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদার দোয়া রমজানে এই ইফতারের সময় এই সময় দোয়া করলে এই দোয়াটা ফিরিয়ে দেওয়া হয় না। রোজা অবস্থায় দোয়া করলে এই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, গ্রহণযোগ্যতা থাকে। ৯ নম্বর হচ্ছে মিথ্যা ও অসৎ কাজ বর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন আইয়াদআ তাআমাহু ওয়া শারাবাহু। যে রাসূল বলেন, বুখারীর বর্ণনা, ফালাইসা নেই, যে মিথ্যা কাজ ছাড়ে না তাদের রোজার প্রয়োজন নেই। অর্থাৎ মিথ্যা কথা, মিথ্যা অশ্লীলতা যে ছাড়ে না, বেহায়াপনা ছাড়ে না, অশ্লীল কথা, মিথ্যা কথা, অসৎ কাজ ছাড়ে না, তার রোজার কোনো প্রয়োজন নেই। ১০ নম্বর হচ্ছে ঝগড়া বিবাদ এড়ানো।
ঝগড়া বিবাদ এগুলা এড়িয়ে চলা, ঝগড়া অশ্লীল কথাবার্তা এগুলা বলা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না সাব্বাহু আহাদুন ফালইয়াকুল ইন্নী সাইমুন। যে রসুল বলেন, যখন তোমরা ঝগড়া করবে, বিতর্ক করবে, একে অন্যের বিরুদ্ধে আচরণ করবে, ঝগড়া ঝাঁটি করবে, তখন তোমরা এটাই বলে চলে আসবে যে ইন্নী সাইমুন, নিশ্চয়ই আমি রোজাদার, নিশ্চয়ই আমি রোজাদার, বলে তোমরা ঝগড়া থেমে দিবে। 11 নম্বর আমল হচ্ছে ছোট বড় গুনাহ থেকে বিরত থাকা। গুনাহ ছোট হোক, শুধু বড় গুনাহ থেকে বিরত থাকবো তা নয়, বড় গুনাহ পাশাপাশি ছোট গুনাহ থেকেও বিরত থাকা। তাহলে এই রমজানটা আপনার জন্য আমার জন্য সাকসেস হবে। 13 নম্বর হচ্ছে ইস্তেগফার করা। বেশি বেশি এই রমজান মাস তাকওয়া অর্জনের মাস, অতএব আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ এগুলা বেশি বেশি পড়তে হবে। 14 নম্বর হচ্ছে আল্লাহর ভয় ও আল্লাহ তাআলার ভয় রেখে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি রেখে কাজ করা। আমি যে কাজ করব তখন আমার চিন্তা চেতনা অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, আর এই ভয় থাকলে কখনো মন্দ কাজ করা সম্ভব নয়। 15 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই রমজান মাস আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মাস হচ্ছে রমজান মাস। আল্লাহ রসুল বলেন, আস-সিয়ামু ওয়াল কোরআন, রোজা এবং কোরআন ইয়াশফাআনি লিল আবদি, যে রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। অতএব এই রমজান মাস বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যতটুকু পারেন কমপক্ষে 1 পারা 2 পারা এরকম আপনি একটা রুটিন বানিয়ে নেন, যে কি পরিমাণ আপনি পড়বেন, মাসে 15 দিনে কয় দিনে খতম করবেন, আপনার নিজের মতো করে একটা রুটিন বানিয়ে নেন, অর্থসহ পড়েন। 16 নম্বর হচ্ছে বেশি বেশি দান সদকা করা, কারণ রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দান সদকা করতেন। 17 নম্বর হচ্ছে রমজান মাসে মিসওয়াক করা। এই মিসওয়াক শুধু রমজান কেন, রমজান ছাড়াও এর ফজিলত আছে। এই মিসওয়াক এটা রসুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এই মিসওয়াক করা একটা রসুলের বড় সুন্নাহ। এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, বুখারীর বর্ণনা, যে উম্মতের কষ্টের আশঙ্কা না থাকলে আমি তার উপর, আমার উম্মতের উপর আমি মিসওয়াক করা ফরজ করে দিতাম, বাধ্য করে দিতাম। এরপরে 18 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া। তাহাজ্জুদ নামাজ হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম, আল্লাহর প্রিয় হওয়ার একটা মাধ্যম। নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। এই জন্য রমজান মাসে আমরা তাহাজ্জুদ নামাজের সুযোগ থাকে, অন্য মাসে এই সুযোগ হয় না। সাহরির আগে তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ থাকে, এই জন্য আমরা এদিকে গুরুত্ব দেব। কারণ রাসূল বলেছেন, আহিব্বুস সালাহ, যে সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে ইলাল্লাহ, আল্লাহর কাছে, সালাতুল লাইল, রাতের নামাজ। এই জন্য এই তাহাজ্জুদ নামাজকে গুরুত্ব দেওয়া। 19 নম্বর হচ্ছে সামর্থ্য থাকলে উমরা করা। যাদের সামর্থ্য আছে তারা এই রমজানে উমরা করবেন, কারণ রাসূল বলেছেন, বুখারীর বর্ণনা, উমরাতুন ফি রমাদান তা'দিলু হুজ্জাহ, যে রমজানের উমরা হলো হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। অতএব এই সামর্থ্য থাকলে এই সুযোগে রমজানকে হাতছাড়া করবেন না, এই রমজানে আপনি উমরা করবেন। 20 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, কারণ আল্লাহ রসুল বলছেন, তিরমিজির বর্ণনা, মান কাসুরা লাহু যুনুব ফালইয়াকসুরুল ইস্তিগফার, যার অনেক পাপ আছে, যার অনেক গুনাহ আছে, সে যেন বেশি বেশি ইস্তেগফার করে। অতএব আমরা অন্যায় করেছি, আমাদের পাপ বেশি, এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার করা। 21 নম্বর হচ্ছে ইতিকাফ করা। রমজানের শেষ দশকে ইতিকাফ করা, এটা রাসূলের আরেকটি সুন্নাহ আমল। 22 নম্বর আমল হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা, কারণ কদরের রাত
অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে রমজানের এই কদরের রাতকে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু শবে বরাতকে ঠিকই গুরুত্ব দেওয়া হয়। কিন্তু লাইলাতুল কদর সম্পর্কে কোরআনেই তো আল্লাহ একটা সূরাই দিয়ে দিয়েছেন। অতএব আমাদেরকে উচিত আমাদের ইবাদত করা। ২৪ নম্বর আমল হলো যে কোরআন শিক্ষা করা। আমরা বয়স্ক হই, ছোট হই, হ্যাঁ, সবার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। অনেক বয়স্ক মানুষ আছে কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারে না। কোরআন যদি শুদ্ধ না হয় নামাজ হবে না। এই জন্য এই বিষয়ে অবহেলার কোনো সুযোগ নাই। কোরআন শিক্ষা করতে হবে। ২৫ নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। ২৬ নম্বর আমল হলো মাসআলা মাসাইল জানা। কারণ রমজান মাস সম্পর্কে, রোজা সম্পর্কে আমাদের প্রয়োজনীয় যে মাসআলাগুলো এগুলো জানতে হবে। কারণ না জানলে কখন আমার রোজা ভাঙে, কখন মাকরুহ হয়, কখন রোজা কাজা, কখন কাফারা, কখন কাজা কাফারা উভয় আদায় করতে হয়, ওয়াজিব হয়, এই সম্পর্কে মাসাইল জানতে হবে। ২৭ নম্বর আমল হলো হাদিস অধ্যয়ন করা, হাদিস পড়া। আমাদেরকে প্রতিদিন কমপক্ষে আপনি একটা দুইটা করে হাদিস অর্থসহ পড়েন। ২৮ নম্বর আমল হচ্ছে ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া। কোরআন হাদিসে বর্ণিত যে দোয়া আছে, এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এই আমল করা, এই দোয়াগুলো পড়া। ২৯ নম্বর হচ্ছে নেক আমল বেশি বেশি করা। আমাদেরকে এই রমজান মাস বেশি বেশি করে নেক আমল করব। কোনো গুনাহ করা যাবে না। যত নেক আমল আছে যত পারি কম্পিটিশন করব, যে আমি আজকে একটা করেছি, আগামীকাল আরও ২টা আমল বাড়াবেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন তার চাইতে আরেকটু আমল বাড়াবেন। চতুর্থ দিন তার চাইতে আরেকটু নেকের আমল, নেক কাজগুলো বাড়াবেন। এভাবে কম্পিটিশন করবেন। তাহলেই এই রমজানটা আমাদের জন্য সফল হবে, সাকসেস হবে এবং আমরা তাকওয়া অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। অতএব আমরা যা শুনলাম